একুশের চেতনায় মাতৃভাষার প্রতি নতুন অঙ্গীকার। ভোরের অন্ধকার ফিকে হতেই খালি পায়ে মানুষের ঢল নামে শহীদ মিনারের দিকে, হাতে ফুল, বুকে কালো ব্যাজ, চোখে শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরে আবারও ফিরে আসে 1952 সালের সেই রক্তাক্ত ইতিহাস। 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীতে বিরল, আর সেই ত্যাগের কারণেই আজ আমরা নিজের ভাষায় কথা বলি, লিখি, স্বপ্ন দেখি। 1952 সালের ভাষা আন্দোলন কেবল রাষ্ট্রভাষার দাবি ছিল না, এটি ছিল আত্মমর্যাদার লড়াই। সেই আন্দোলনের ভেতরেই বোনা হয়েছিল স্বাধীনতার বীজ। 21 আমাদের শিখিয়েছে অধিকার আদায় করতে হলে প্রতিবাদ করতে হয়, দাঁড়াতে হয় সত্যের পথে। আজকের প্রজন্ম 21কে দেখে অনুষ্ঠানের মধ্য দিয়ে, ফুল দেওয়া, কবিতা আবৃত্তি, আলপনা, সাংস্কৃতিক আয়োজন। কিন্তু 21 চেতনা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। 21 মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, নিজের শেকড়কে সম্মান করা। মাতৃভাষার মর্যাদা রক্ষা মানে নিজের সংস্কৃতি ও ইতিহাসকে বাঁচিয়ে রাখা। প্রশ্ন থেকে যায়, আমাদের মাতৃভাষা আজ কতটা নিরাপদ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি কিংবা বিকৃত বাংলার ব্যবহার বাড়ছে। বাংলা শব্দের জায়গায় ইংরেজি শব্দ বসানো যেন এখন ট্রেন্ড। তরুণ প্রজন্মের একটি অংশ বাংলা লেখার চেয়ে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে ভাষার শুদ্ধতা ও সৌন্দর্য অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়েছে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক। তাই ভাষার প্রতি ভালোবাসা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিদিনের চর্চায়, লেখায়, কথায় ও মননে প্রতিফলিত হয়। এই হোক 21 অঙ্গীকার। বরিশাল.নিউজ।